KTV Originals। আর অবশ্যই এই মুহূর্তে খেলার খবরের দিকেও নজর রাখবো, কারণ আজকে ইডেনে মুখোমুখি হতে চলেছে হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স। ইডেনে উইকেট নিয়ে বিতর্ক তুঙ্গে, জয় পেতে মরিয়া রয়েছে কেকেআর। ইডেনে চমক দিতে প্রস্তুত মোহাম্মদ শামিও। গতবারের IPL এর ফাইনালে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ, এবং সেই দুই দল এবার মুখোমুখি হচ্ছে ইডেনে। আজকে সেই ম্যাচ রয়েছে, আর এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি আমরা ইডেনে নিয়ে যাব। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, হাই ভোল্টেজ ম্যাচ বলা যেতেই পারে, কারণ গতবারের IPL এর ফাইনালে মুখোমুখি হয়েছিল আজকের এই দুই টিম, যারা আজকেও মুখোমুখি হতে চলেছে। কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচ দুটো দলের কাছেই, এবং দুটো দলের ক্ষেত্রেই প্রথম একাদশে কি কোনো বদল থাকতে পারে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ম্যাচ। আর তার আগে বলে রাখি যে এই মুহূর্তে টক অফ দ্য টাউন যেটা, এই ইডেন গার্ডেন্সের উইকেট নেই, কিন্তু মানে বিতর্ক তুঙ্গে। গতকাল যেটা আমরা দেখতে পেলাম এখানে ইডেন গার্ডেন্সে, যে দু রকমের উইকেট কিন্তু তৈরি করা হয়েছে। একটা যেমন CABর পছন্দের ব্যাটিং ট্র্যাক উইকেট, এবং আরেকটা উইকেট যেটা স্পিন সহায়ক। আজকে সম্ভবত সেই উইকেটটাই খেলা হবে, সেই স্পিন সহায়ক উইকেট। কারণ আমরা জানি গত 2-3 দিন ধরে কিন্তু এটা নিয়ে তুমুল তরজা চলছে। আর গুরুত্বপূর্ণ ম্যাচ এই জন্যই, কারণ এই মুহূর্তে যদি তুমি পয়েন্টস টেবিলটা দেখো, তাহলে কলকাতা নাইট রাইডার্স একদম শেষের দিকে 10 নম্বর স্থানে রয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ হচ্ছে বিরাট কিছু ভালো জায়গায় রয়েছে তা কিন্তু নয়, তবে তাদের ব্যাটিং শক্তি দুর্ধর্ষ। তারাও 3টি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে, 2টিতে হেরেছে। কলকাতা নাইট রাইডার্স তো 3টি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে, 2টিতে হেরেছে। তাই এই ম্যাচটা দুটি দলের কাছেই জয়ের সরণিতে ফেরার ম্যাচ। আর মোহাম্মদ শামির কথা যদি বলি, মোহাম্মদ শামি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলবেন, তবে এটা একদম চেনা মাঠ মোহাম্মদ শামি চাইবেন ছাপিয়ে যেতে ইডেন গার্ডেন্সে। সানরাইজার্স হায়দ্রাবাদের যদি ট্রাম্প কার্ড বলি, সেক্ষেত্রে প্রথম যে ওপেনার, মানে যে দুজন শুরু করবেন, ট্রেভিস হেড, অভিষেক শর্মা, এই দুজনের দিকে অবশ্যই চোখ থাকবে। আর অপর দিকে যদি কলকাতা নাইট রাইডার্সের কথা বলি, তাহলে গতকাল আমরা যেটা দেখি যে নেটে 1 ঘন্টার উপর বোলিং করেন মঈন আলী। তাহলে কি আজকে দলে মঈন আলী ঢুকছেন? যদি মঈন আলী ঢোকেন, তাহলে বের হচ্ছেন কে? আমরা গতকালও প্রেস কনফারেন্সে ডোয়েন ব্রাভোকে জিজ্ঞেস করেছিলাম যে অ্যান্ড্রিক নরকিয়ার কি অবস্থা। তিনি বলছেন যে তিনি মানে অ্যান্ড্রিক নরকিয়া সুস্থ হচ্ছেন, প্রোগ্রেস করছেন অবশ্যই, তবে তিনি খেলবেন কিনা এখনই তিনি বলতে পারছেন না, সেটা ফিজিওর উপর নির্ভর করছে। যদি অ্যান্ড্রিক নরকিয়া না খেলে, তাহলে স্পেন্সার জনসনের জায়গায় এক্ষেত্রে মঈন আলীকে ঢোকানোর কি সাহসিকতা দেখাবে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট? কারণ যদি স্পিনিং ট্র্যাক হয়, তাহলে 3 স্পিনার নিয়েও কিন্তু খেলার ভাবনা, যেটা KKR সূত্রে জানা যাচ্ছে। এক্ষেত্রে সুনীল নারিন থাকছেন, বরুণ চক্রবর্তী এবং মঈন আলী স্পেন্সার জনসনের জায়গায়। যদি এরকম কম্বিনেশন দেখা যায়, তাহলে অবাক হওয়ার কিন্তু কিছু থাকবে না। আরেকটা পরিবর্তন নিয়েও কিন্তু বেশ কথা হচ্ছে, সেটা হচ্ছে যে কুইন্টন ডিককের এখানে পারফরমেন্স, ইডেন গার্ডেন্সে পারফরমেন্স আহামরি নয়, 20-র উপরে তার রান নেই। তাই কুইন্টন ডিককের জায়গায় কি গুরবাজ খেলবেন? গতকাল প্র্যাকটিসে কুইন্টন ডিকক আসেননি। গুরবাজ 1 ঘন্টার উপর প্র্যাকটিস করেন, সেই স্পিনারদের বিরুদ্ধে তিনি তার মহড়া চালান। তাই এই প্রশ্নটা গতকাল সন্ধ্যা থেকে কিন্তু উঠছে যে গুরবাজ কি ঢুকতে পারেন। তাই এই দুটো পরিবর্তন হলেও হতে পারে, আর আদারওয়াইজ টিম প্রায় একই হচ্ছে। আর আজকে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স জিততে চাইবে, গতবারের 2 ফাইনালিস্ট দল, এবং এই ইডেন গার্ডেন্স থেকেই কলকাতা নাইট রাইডার্স গতবার যে অভিযানটা শুরু করেছিল, সেই হায়দ্রাবাদের বিরুদ্ধে একদম শেষ ওভারে হেনরি ক্লাসেনের দুর্ধর্ষ একটা ক্যাচ নিয়েছিলেন সুযোগ শর্মা, এবং ম্যাচটা যেতে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স সেরকমই একটা ফ্ল্যাশব্যাক দেখার অপেক্ষায় আজকের এই রাত। অবশ্যই KKR অনুরাগীরা সেরকমই একটা রাত ফিরে পেতে চাইবে। অভিক, ধন্যবাদ তোমায়। এতক্ষণ সরাসরি ইডেন গার্ডেন চত্বর থেকে আমাদের সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ।